তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে চারটি বাক্য সবচেয়ে পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, সামনে এমন একটা সময় আসবে আমাদের দেশে, যেই সময় অনেক মানুষ চা দোকানের সামনে রাত 1টা-2টা পর্যন্ত শুধু শুধু বসে থাকবে। আপনারা এই বসে যাওয়ার মধ্যে যাবেন না, অনর্থক কথাগুলোর মধ্যে যাবেন না। মুমিনদের একটা সিফাত, রহমানের বান্দাদের একটা সিফাত হলো ওয়াইদা মাররু বিল লাগবি কিরামা। মুমিনের বান্দা, আল্লাহর নির্বাচিত মুমিন বান্দা যারা, তাদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো মাররু বিল লাগবি কিরামা। অনর্থক কোনো মজলিসের পাশ দিয়ে যখন যায় তখন তারা ভদ্রতার সাথে এই মজলিস পাশ কাটায়া তারা চলে যায়, সেখানে তারা বসে না। কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট্ট ঘরের মতো বানায়া অনেক মানুষ রাত 1টা-2টা পর্যন্ত অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে। চা দোকানের সামনে বৈশা এমন এমন কথা বলবে, ওর কথায় মনে হবে এশিয়া মহাদেশ সে চালানোর যোগ্য। দেখবেন অনেক মানুষ বৈশা বলবে, হুজুর একটু কথা আছে আপনার সাথে। কি এইভাবে যদি হয় তাহলে কেমন হয়? মানে হের কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল, কিন্তু বৈশা রয়েছে পলাশবাড়ি টং দোকানের সামনে। তার কথাবার্তা কি এরকম যে না। আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না, সে পুরা অর্ধজাহান পরিচালনার যোগ্যতা রাখে, কারণ তার চোখে পুরা দুনিয়ার সব সিস্টেম ভুল, অমুকে ভুল অমুকে ভুল, ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল, ওইভাবে করলে এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে, মানে ও সারা যা আছে সব ভুল। এগুলো আপনারে বুঝাবে। আমি বুঝাইতে চাইলাম অনর্থক গাল গল্পে আপনি বসেন না, আপনি আড্ডাবাজিতে যান না, সময়গুলা কাজে লাগান, সময়গুলা কাজে লাগান। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটা হলো তিলাওয়াতুল কোরআন, মুখের ইবাদত, আরেকটা হলো জিক্রুল্লাহ, মুখের ইবাদত, আরেকটা আছে মৌখিক ইবাদত, যেটা একটু আগে আমি কলমের ইবাদতে বলছি। বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুখে স্বীকার করা মুখের ইবাদত, আর অন্তরে বিশ্বাস করা অন্তরের ইবাদত। যেটা আগে বলছি, মুখে স্বীকার করা এটা মৌখিক একটা শ্রেষ্ঠ ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক আরেকটা ইবাদত আছে, সত্য কথা বলা। এশার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা। বাকি আগে পরে তিনি কি আলোচনা করছে জানি না, ওই সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি। আলোচনায় সত্য আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, মানে এতটুকু আমি শুনছি। বল, সত্য কথা বলা এটা মৌখিক ইবাদত, সত্য কথা বলা মৌখিক ইবাদত। এজন্য আমার সাথে একটা সবক আমরা পড়ি সবাই, বলেন পারলে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। হ্যাঁ, আপনি কথা বললে সত্য কথা বলবেন, এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবেন। ইবলিস এসে খোঁচাবে, আপনি তখন ইবলিসে বলি, ইবলিস তুমি খোঁচাও না, দাঁড়া, আবার যদি খোঁচাও ঘুমায় যাবো, ঘুমায় যাবে। তাহলে বললে সত্য কথা, না বললে চুপ। এরপরে ইবলিস যদি না আপনার চুপ থাকতে দিবেই না, আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দাঁড়াও, তুমি আমার ঝামেলা করবা, আমি ঘুমায় যাবো, ওরে চান দিবেন না। মনে থাকবে? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, এই ব্যক্তি তার কথা, তার আঘাত, তার কথার মাধ্যমে, তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয়। ফালা ইউজি জারা, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায়, হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালইয়াকুল খায়রা, সে যেন বললে ভালো কথা বলে, আউ লিয়াসমুদ, অথবা সে যেন চুপ থাকে। তা আমি বললাম, আপনি যদি চুপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। কিন্তু ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না, তখন কি করবেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। মনে থাকবেনি টেকনিকটা? তাহলে বলেন, পারলে ভালো কথা, না পারলে চুপ। যদি ইবলিস চুপ থাকতে না দেয়, আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন।
তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত, জিক্রুল্লাহ মুখের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত, সত্য কথা বলা মুখের ইবাদত। হাদিসে আছে এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে, হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে তার নামটা আবু বকরের নাম যেমন সিদ্দিক, ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে সদা সর্বদা কি বলবো? সত্য কথা, এটা মুখের ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। 1 নাম্বার গেল কলবের ইবাদত। ওলামা হযরতরা অন্যরা বলেন কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ? নিয়ত করা, মাশাআল্লাহ। আরেকটা বলেন তো? ইখলাস। আরেকটা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, মাশাআল্লাহ। মৌখিক ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন। আচ্ছা মাশাআল্লাহ, সত্য কথা বলা, ঠিক আছে। আর মাশাআল্লাহ তিলাওয়াতুল কোরআন, আরেকটা জিক্রুল্লাহ, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? মাশাআল্লাহ একটু আগে আমরা যেটা করছি আসসালাহ, নামাজ পড়া, এটা শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে দৈনিক কেউ যদি 5 বার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, তোমাদের কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেবে। এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি, বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। বলেন বিয়ের দিনে, ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব। এটা কেন বললাম বিয়ের দিন, ঈদের দিন? ঈদের দিন হ্যাঁ নামাজ পড়েন না, কি নামাজ পড়েন না কেন? আজকে ঈদের দিন, হাসি দিয়া বলে ঈদের দিন, তো ঈদের দিন নামাজ পড়বেন না? আর যদি আল্লাহ দিছে যদি কোরবানির ঈদের দিন যদি হয়, নামাজ পড়বেন না? তো গরু গাড়ি তো, আরে নামাজ পড়বেন না? গোস্ত। আর নামাজ পড়বেন না? গোস্ত। কোরবানি ঈদের দিন গোস্ত। আপনাদের মনে থাকার কথা 7 বা 8 বছর, 8 বছর না 9-10 বছর আগে কোরবানির ঈদের দিন জুমার দিন হয়েছে, মানে জুমার দিন কোরবানি ঈদের দিন। সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন, ঢাকা শহরের বড় বড় মসজিদে 1-2 কাতার, 1.5 কাতার, 2.5 কাতার মুসল্লি। কেন? সবাই হজে গেছে কোরবানি ঈদের দিন। আপনি চিন্তা করতে পারেন, মুসলমানের দেশ এটা, রবের এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদত ছেড়ে দিল, ফরজ ইবাদত ছেড়ে দিল। এইটা আপনারা কে শিখাইলো? ইবাদত। কোরবানি ইবাদত কার জন্য করছি? তো আপনি নামাজ ছাড়লেন কেন? এটা গেল ঈদের দিনের কথা। আর বিয়ের দিন বরযাত্রী কন্যারই উঠে নেয়, নামাজের সময় হয়, নামাজ পড়েন না। কি ঘটনা? কি নামাজ পড়বেন না? হ্যাঁ নতুন বউ, তো নতুন বউ কি নামাজ পড়বেন না? মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ে না। আমি মুসলিম দেশের কথা বলছি, অন্য দেশের না। মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ে না, কোন ধরনের কথা? আর বউয়ের সাথে আরো অনেকে থাকে না, তারাও তো মেকআপ করে। এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে তো তাদের সাজ নষ্ট হবে, এই জন্য নামাজ আজকে নামাজ নেই। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন কথা হলো? এটা আপনার নামাজ নষ্ট করতেছে কেন? সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি কার সাথে খেলা করতেছেন? আপনি কোন রবের, যে রবের নাম নিয়ে 2টা নতুন জীবন শুরু হচ্ছে, সেই রবের সাথে আপনি নাফরমানি করছেন, আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না, ঈদের দিন নামাজ পড়বেন না, এটা কোন ধরনের কথা? তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায়, হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া। কি? পড়ার টেবিলের সামনে, চেয়ারে যে টেবিলটায় বসে আপনি অফিসের কাজ করেন, ওই টেবিলটার সামনে লিখে রাখবেন আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই, আমার রবের স্মরণে নামাজ পড়া, এটা যেন আমি ভুলে না যাই। আপনার চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই, ওটা ওখানে লিখে রাখেন। পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই, এই কথাটা আপনি মাথায় রাখেন। এইগুলো শারীরিক ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদের ইবাদত। এটাকে বলে আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক ইবাদত। এই ইবাদতটা যারা অতীতে করেন নাই, হিসাব পাতি করে অতীতের বকেয়া যাকাতগুলো দিয়ে দিবেন। মুফতি সাহেবরা আছে মঞ্চে, ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে, হুজুর আগে যাকাত দেই নেই, এগুলো কিভাবে হিসাব বের করব? স্থানীয় ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাত বের করবেন।
আমাদের দেশের মানুষ দুটি ফরজ বিধানে উদাসীন, একটা হলো জাকাত আর একটা হলো হজ। ফরজ বিধান দুইটা, একটা হলো জাকাত আর একটা হজ। জাকাত এটা মানে অনেকে মনে করে কি 1 লাখ টাকা জাকাত, 10,000 20,000 30,000 টাকার জাকাত দেয়, মাশাআল্লাহ তাও দিচ্ছে, অনেকে তো দেয় না, সে ভাবে কি এটা আমার। মনে রাখবেন জাকাত যোগ্য যে জিনিসটা এটা আপনার না, 40 ভাগের 39 ভাগ আপনার, 1 ভাগ আপনার না, ওই 1 ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে। বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব, ওই যে শ্রেণী আছে খাত আছে ওদেরকে তুমি দিয়ে দাও 39 ভাগ তোমারে দিছি, আরেক ভাগের আমি তোমারে দেই নাই, তুমি এটা দিয়ে দাও, ওই ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্বটা পুরা করো। জাকাত দিয়ে দিতে হবে। মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে অনাদায়যোগ্য যে জাকাতযোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে, যেটা আদায় করা হয়নি, এটা বিষধর সাপে রূপান্তরিত হবে। কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফানা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদের জাকাত তুমি আদায় করো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। সেটা কি হজ করা। হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে। হাদিসে কুদসির মধ্যে আসছে, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম, তার শরীরটাও ভালো রাখলাম, 5 বছর ওরে আমি ডাকলাম, আসো বান্দা আমার ঘরের কাছে আসো, হজ করতে আসো, ও আসে না। কয় বছর? 5 বছর। আমার বান্দার শরীরটা ভালো রাখছি, ওরে টাকাও দিছি, ওরে আমি ডাকতেছি বারবার, 5 বছর হয়ে গেছে ও আমার কাছে আসে না। 1 বছর 2 বছর 3 বছর, এইভাবে 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, ও হতভাগা, ও বঞ্চিত, ও পোড়া কপাল, হতভাগা। তাহলে যাদের উপর হজ ফরজ, হজটা করে ফেলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা জানলাম। আবিধানিক পারিভাষিক অর্থ: বিনয়ী হওয়া, নত হওয়া, চূড়ান্ত